রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু নিরামিষি পটলের তরকারি করব। তো নিরামিষি পটলের তরকারি বানানোর জন্য আমি এখানে পটল আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা। আজ তরকারিটা অন্য স্বাদের বানাবো। আদাটা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি লবঙ্গ, কাজু বাদাম, জিরা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি লাউ বিচা। এই লাউ বিচাটা আমি শুকনো করে রেখেছিলাম, এইটা নিয়েছি। তো এখানে টমেটোর আর ধনে পাতা নিয়েছি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। হাফ টমেটোর আমি মশলার মধ্যে ব্যবহার করব। তো প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে এই সব উপকরণগুলো দিয়ে এইগুলো আমি সবটাই দেবো না, আমি অল্প করে দেবো। দিয়ে আমি টমেটোটা দিয়ে আমি বেটে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি আমি কসুরি মেথি, আর এখানে দুটো কারি পাতা। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। তো এখানে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। দেখুন, এখানে টমেটোর, লবঙ্গ, জিরা আর লাউ বিচা, কাজু বাদাম সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি উনানটা ধরিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল নয়, সাদা তেল। তো আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তো আমি প্রথমে আলু পটলটা কষিয়ে নেব। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি আলুগুলো সব ছেড়ে দিচ্ছি। লবণ, হলুদ, কারি পাতাটাও দিয়ে দিচ্ছি আমি ভাজার সময়, তাতে আলুর মধ্যে কারি পাতার ফ্লেভারটা ঢুকে যাবে। তো আলুটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আলুটা ভেজে নেব। তাহলে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো। খুলে আমি দেখতেছি আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুটা নামিয়ে নিচ্ছি। তো আলুটা আমি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও আমি লাল করে ভেজে নেব। নুন, হলুদ ভালো করে এবার আমি লাল করে ভেজে নেব পটলটা। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি পটলটা নামিয়ে নিচ্ছি। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে বসে দিয়েছি। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর। একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ। আবার ওইটা ভালো করে কষিয়ে নেব। তো আদাটা আমার ভালো করে কষানো হয়েছে। এবার আমি যে মিক্সির মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরা, কাজু বাদাম আর লাউ বিচা, টমেটো, শুকনো লঙ্কা, লবঙ্গ সব আমি এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ, একটু কালারের লঙ্কা গুঁড়ি দিচ্ছেন, একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছেন। আমি আর একটু নুন বেশি করে দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটাকে দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। এই আলু আর পটলটা দিয়ে আমি মিনিট 5-6 মতো কষে নেব, তারপরে জল দিয়ে দেবো। তো আলু পটলটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন।
তো এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তরকারিটা আমার হয়ে গেছে কিনা। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে নেব। তো নামানোর আগে আমি এখানে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও এরকম নিরামিষি পটল আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।